সবাইকে নমস্কার। আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আমাদের হেলথ রিলেটেড আমাদের ডায়েট রিলেটেড আমাদের এক্সারসাইজিস, মানে আমরা যে এক্সারসাইজগুলো করি, এবং স্লিপ। অর্থাৎ আমাদের হেলথ তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে এক্সারসাইজ, একটা হচ্ছে ডায়েট, এবং আর একটা হচ্ছে আমাদের স্লিপ। কিন্তু এখানে একটা প্রবলেম তৈরি হয়, মানে আমরা তো হেলথের বিষয়ে প্রচুর জানি, সকালে উঠছি, ব্যায়াম করছি, কিন্তু ব্যায়াম করার পর ডায়েটটাকে ঠিক করলাম না, স্লিপের কোনো মা বাপ নেই। অর্থাৎ তিনটে জিনিসকে যদি আমরা এক করতে না পারি তাহলে আমাদের হেলথ পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে যাবে। এটাকে মাথায় রাখতে হবে। এরা একে অপরের সঙ্গে কম্বিনেশনে আমাদেরকে তৈরি করতে হবে। এটাকে কিভাবে সম্ভব, এই রুটিনটা কিভাবে সম্ভব যদি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। হেলথ কিভাবে সম্ভব, আপনি সকালবেলা ফার্স্ট অফ মর্নিংয়ে উঠে হয়তো মাঠে গিয়ে আপনি জগিং করলেন বা ফিজিক্যাল এক্সারসাইজ যা করা করলেন, তাহলে আপনি এক্সারসাইজ করলেন ফার্স্ট অফ মর্নিংয়ে। করার পর বাড়িতে এলেন, এসে কি করলেন, বাড়ির লোককে বললেন যে চা দাও, চা খেয়ে নি। আপনি চাটা খেয়ে নিলেন, খুব ভালো কথা। চা খাওয়ার পরেই আপনার মনে হলো যে আমি একটু চাউমিন খেয়ে নিই, চাউমিন খেয়ে নিলেন। বা চাউমিন খাওয়ার ছেড়ে দিচ্ছি, আপনি হয়তো অফিসে যাবেন বা এটসেট্রা কোনো একটা কাজে যাবেন। আপনি মনে হলো যে ঠিক আছে, এবারে আমি একটা হালকা ধরনের কোনো কচুরি বা কিছু জায়গায় খাবার খেয়ে নিলেন। তারপরে আপনার ঘুম হচ্ছে না, অর্থাৎ রাত্রিরে ঘুমোবার কোনো রুটিন আপনার কাছে নেই। আপনি ঘুমোতে যাচ্ছেন অ্যাভারেজ 11:30, 12টা, 1:30, 2টো, এবং তার সঙ্গে অফিসিয়ালি চাপ তো আছে। বাড়িতে বসে আপনি হোয়াটসঅ্যাপে কাজ করছেন, ল্যাপটপে কাজ করছেন, তার মানে আবার সকালে উঠে আপনি হেলথের কাজ করছেন, মানে আবার মাঠে যাচ্ছেন, দৌড়াচ্ছেন। এখানে কিন্তু হেলথ আপনার ভালো হবে না, উল্টো স্ট্রেস হয়ে যাবে। আমি আজকের ফেসবুকেই দেখলাম, হয়তো বা আগামী দুদিনে একদিন ফেসবুকে দেখেছে, বা আমার একজন কলিগ সে ফেসবুক করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, যে জিমে যারা যাচ্ছে তারা অনেকেই মারা যাচ্ছে। তার পেছনে অনেকগুলো কারণ কাজ করছে। জিম মানেই হচ্ছে এক্সারসাইজ করা, কিন্তু তারা ডায়েটটাকে মানছে না, তারা তাদের স্লিপিং টাইমটাকে কমিয়ে দিচ্ছে। তার জন্য আমাদের হেলথের ওপর প্রচুর চাপ তৈরি হচ্ছে। আমি সকালবেলা উঠে ব্যায়াম করি, আমি আমার কথা বলছি, আমি সকালবেলা উঠে ব্যায়াম করছি। ব্যায়াম করার পরে আমি ফার্স্ট অফ মর্নিংয়ে যে টিফিনটা খাচ্ছি, ফার্স্ট অফ মর্নিং ব্যায়াম করার পর, খালি পেটে ব্যায়াম করার পর ফার্স্ট অফ মর্নিংয়ে যেটা খাচ্ছি সেটা হচ্ছে ছোলা বাদাম খাচ্ছি। আমার নিউট্রিশনটা আমার শরীরে গেল। তারপরে 10টা, 10:30টার সময় আমি কি করছি না, হালকা কোনো টিফিন, সেটা ভাত হতে পারে বা হালকা কোনো টিফিন বলতে শুধু মুড়ি হতে পারে, এবং তার সঙ্গে অবশ্যই একটা ফল, যে কোনো একটা ফল আমি খাচ্ছি। আইদার কলা হতে পারে, শসা হতে পারে, আপেল হতে পারে, যে কোনো, মানে হিউজ পরিমাণে যে আমাকে খেতেই হবে, হিউজ পরিমাণে ফল খেতে হবে, হিউজ পরিমাণে আমাকে ডায়েট মেনটেন করতে, এমন কিছু নয় কিন্তু, সেটা আমি খাচ্ছি। তারপর 12:30, 1টা বা 2টো বা 2:30টার সময় আমি লাঞ্চ করছি। দুপুর টাইমটা আমি ঘুমোচ্ছি বা কাজ করছি, কাজেই ম্যাক্সিমাম টাইম, ঘুমোনো তো হয় না, কাজই করছি। সন্ধ্যের সময় হালকা কোনো টিফিন, রাত্রির ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে বা 9:45টার মধ্যে আমার ডিনার কমপ্লিট। আমি অ্যাভারেজ 11:30টা থেকে 12টার মধ্যে ঘুমোতে চলে যাচ্ছি, এবং স্লিপিং টাইমটা আমার ওখানে। অর্থাৎ এই টাইমের মধ্যে আমি কখনোই আমার হেলথকে এই জায়গায় আনছি না যেখানে আমার স্ট্রেস পড়ে। আমরা এই জায়গাগুলোকেই ভুল করছি। আমার লাইফ থেকে আমি চাটাকে বাদ দিয়েছি, খুব কম আমি চা খাই, এবং মিষ্টি জাতীয় যে জিনিসগুলো আছে, মানে বিশেষ করে রসগোল্লা বা মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো পায়, সেইগুলো ম্যাক্সিমাম বাদ দিয়ে দিয়েছি, ম্যাক্সিমাম বাদ। মানে 365 দিনে হয়তো একদিন হয়তো খেলে কোনো অসুবিধা হবে না, কিন্তু 365 দিনের মধ্যে যদি অ্যাভারেজ আমি 50% খাই, 50% দিন খাই, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। অর্থাৎ এই জায়গা থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ডায়েটটা, আমাদের স্লিপটা, আমাদের এক্সারসাইজ করার যে অ্যাবিলিটিটা, সেটা টোটালটাই ডিপেন্ড করছে আমার হেলথের উপর। এক কথায় যদি বলতে পারি যে হেলথকে ভালো রাখার জন্য
আপনারা কি কি করবেন। প্রথম হচ্ছে এক্সারসাইজ, তার সঙ্গে সুন্দর একটা ডায়েট চার্ট অবশ্যই রিলেটেড করে, এবং তার সঙ্গে কোয়ালিটি স্লিপ আপনাদেরকে মেনটেন করতেই হবে। এবং এই ডায়েটের মধ্যে অবশ্যই একটা ফল যেন থাকে, এবং ডায়েট চার্ট কিভাবে হবে বা ডায়েটটা কিভাবে করা যায় সেটার জন্য যদি কেউ আমাকে মেসেজ করে আমি অবশ্যই তাকে গাইড করে দেবো। স্লিপটা অবশ্যই 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা হতে হবে, এবং তার সঙ্গে এক্সারসাইজ আমরা এদিক ওদিক করে ফেলি, যা কিছু করে ফেলি সেটা নয়, একটা রুটিন মাফিক এক্সারসাইজ, তাহলেই আমাদের হেলথ ভালো থাকবে। আজকের ভিডিওতে আমি এই সম্বন্ধেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লাগবে, এবং এই ভিডিও থেকে আপনাদের যেটা রিলেটেড সেটা আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকছেন। আমি ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।